আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও সবাই বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি। তো এই যে আমি চলে আসছি প্রতিদিনের মতো আবারও নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওর শুরুতেই হলো তানভীরকে এখন পড়াইতে বসছি সকালবেলা। তো সকালবেলা বলতে কি ওর হলো হোমওয়ার্কটা পুরা কভার হয় নাই, এই জন্য একটা খাতা বাকি আছে। তো সেটা এখন স্কুলে যাবার আগে আর কি রেডি করে দেব, এই জন্য নিয়ে বসছি। আর আপনাদের ভাইয়া তো সকাল সকাল উঠেই চলে গেছে, এই জন্য একটু সুবিধার হয়েছে। তো সব কাজকর্ম সেরে আর কি ওকে নিয়ে বসছি লেখাইতে। পেন্সিল দেখো এই যে। তো পড়াইতে বসলে কিন্তু অনেক জ্বালা, এটা নাই ওইটা নাই, পেন্সিলের শীষটা ভেঙে যায়, মানে ওটা আর কি করে দিতে হয়, মুছে দিতে হয়, এইসব নিয়ে অনেক ঝামেলায় আসি। তো ওই যে ও লিখতেছে এখন, তো লেখাটা তো এই যে তানভীরের কমপ্লেন হলো দোকানে যায় 10 টাকা বাকি খাইয়ে আইছে। কার নামে বাকি খাইছাও? নামে কেউ বাকি খায়? সিনিয়র হয়ে গেছে বলে ওর বাবা বলছে। মন গেছে খাইছে, শেষ, তাই না? দেখেন গাড়ি গাড়ি খেলতেছে, স্কুল করে আসছে। রিমোট দিয়ে আবার গাড়ি রেডি কি বানাইছে নিজেই, যা হাত দিয়ে এরকম করতেছে, পাকনা ছেলে একটা। তো দেখি দুপুরে রান্নার জন্য কি আর কি করা যায়। তো এই যে দেখেন কালকে কিন্তু অনেক সুন্দর করে বরফগুলো ছাড়ায়ে, তো এই যে সব কিছু মেল করে করে রাখছি। বরফ নেই বাবা, বরফ খেতে পারবা না। তো আজকে বাটা মাছ রাঁধবো লাউ দিয়ে, দেখি সরো, ঠান্ডা হাত দিও না করে ফু দিচ্ছে আবার। তো এই যে বাটা মাছটা বের করে ফেলছি লাউ দিয়ে। কালকে আপনাদের ভাই অনেক বড় একটা লাউ নিয়ে আসছে, সে লাউ দিয়ে আর কি বাটা মাছটা রান্না করব। এই যে এখানে কত বড় একটা লাউ, লাউটা কিন্তু দেখতে বড় হলেও কচি। তো এখন এটাই কাটবো। আর আজকে সায়ামন স্কুলে গেছে একা একা, তো ক্যামেরা ধরার মানুষটাও নাই। তো ঘরটা কিন্তু অনেক সুন্দর করে সব কিছু মেল করে গুছাই ফেলছি। তারপরে হলো থালাবাটি মাজছি, কাপড় কাচছি, কেসে এখন সকাল কর কাজ শেষ। তো এখন রান্না করতে হবে। তো এই যে তেল ফুরাই গিয়েছিল, আর এখানে আছে হলো হলুদের গুঁড়া, তো ছিল না। তো এই যে গুঁড়া কিনে নিয়ে আসছি, আর তেলটা একটু একবারে কিনলেই ভালো হয়। খালি তেল বলে না, সব জিনিসই আমার একবারে মানে নিয়ে আসে। তো একবারে আনলে হয় কি সব কিছুর আর কি ভালো হয়। অল্প অল্প আনলে খাও, হিসাব করো, এই করো সেই করো। তো নিয়ে আসছে। তো এই যে দেখেন কত প্রকারের সিম পাওয়া যায় আমার শাশুড়ির গাছের। তো একটা সিম তো আছেই কিরকম যেন সবুজ কালারের, এগুলো সব সাদা কালারের সিম। তো এই সিমটার নাকি অনেক স্বাদ, এই জন্য আজকে শুধু এই সিমটাই ভাজি করব। আর আপনাদের ভাইয়া লাউ নিয়ে আসছে, সে লাউটাও এখন কাটার জন্য সব বসছি। তো এতখানি লাউ, তো এতখানি লাগবে না, এই জন্য অর্ধেকটা রান্না করব। তো লাউ নাকি গোল করে কাটতে হয় না, এই জন্য তো আমি লম্বা করে কেটে ফেলবো। এই দেখেন জালি লাউ, লাউটা আসলেও সুন্দর। আর আপনাদের ভাইয়া তো এখন মানে লাউ ভাজি কিংবা ঘাটি আবার মাছ দিয়ে রান্না করলে যেভাবেই লাউটা খায় না কেন অনেক সুন্দর ভালো লাগে, আমরা সবাই খাই। লাউটা দেখতে বড় হলেও সুন্দর কচি লাউ। আর বটিটারই সমস্যা হয়ে গেছে, বটিটার একটু ধার কম। তো এখন তরকারিটা কাটি, যেটা হয় সেটা আবার আপনাদের সঙ্গে পরে শেয়ার করব। ও হ্যাঁ না, তো এই যে দেখেন যে সাদা সিমটা ভাজতে মানে ভাজার জন্য কাটছিলাম, তো এই যে চুলায় দিয়ে দিছি। তো এই যে কেমন যেন একটা কালার আসছে,
দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। দেখা যাক, খাই টেস্ট করব কেমন স্বাদ। তো যে আপনাদের ভাই কিন্তু খাইতে বসে পড়ছে এখানে, তো ভাতটাও তুলে নিছে। আর যেখানে আছে সেই সাদা সিম ভাজি আর হলো টমেটো সালাদ রেডি করে ফেলছি। আর এখানে আছে হলো বাটা মাছের তরকারি লাউ দিয়ে। তো আজকে দুপুরের খাওয়াটা হবে এটা দিয়ে। আর তানভীর হলো দাদির ঘর থেকে খাই আসছে। কি দিয়ে খাইছো বাপ? পেট পূজা। মাংস দিয়ে পেট পূজা করে আইছে। আপনাদের ভাইয়া বলছে মাংস গোস্ত সব দিয়েই খাইছে। তো আজকে সিম ভাজি কিন্তু অন্যরকম সিম, দেখাও সাদা সিম। দেখা যাক কেমন লাগে, দেখে কিন্তু অনেক ভালো লাগছে। পচা ছেলে, এখন গরম পড়ছে, প্রতিদিনই গোসল করতে হয়। তো সালাদটা মাখাই দিয়ে। তো এই যে দেখেন এখানে হলো এখন কে কিভাবে নিবে সেটা জানি না। তো এটা হলো আমরা অনেকে বলে মিষ্টি আলু, অনেকে বলে হলো রাঙা আলু, আর আমরা বলি হলো মো আলু। তো আপনাদের ভাইয়া কালকে আনছিল 3 কেজি। তো সেটা আজকে বা গরম করে খাতে না, চুলে খাও। তো কালকে আজকে রান্নার পরে এটা চুলার উপরে দিয়ে রাখছিলাম। তো এটা অনেক মানে সিদ্ধ করা ইজি, হালকা একটু লবণ দিয়ে রাখলে ভাপে ভাপে হয়ে যায়। তো এই যে সিদ্ধ করছি। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে আমি এগুলো বেশি একটা খাই নাই। তো আপনাদের ভাইয়া বলতেছিল যে এটা এই আলুটা আগে অনেক মানুষ মানে যখন মানুষের অভাব ছিল, এটা অভাবের জন্য খাইতো ভাতের পরিমাণ করে, ভাতের মতো করে খাইতো। আর এখন তোমরা খাইতেই চাও না, এইভাবে বলতেছিল। তো আসলেও এই জিনিসটা কিন্তু অনেক ভালো, ভাতের মতোই কাজ করে। 2-1টা খাই, পানি খাইলে পেটটা ভরে যায়। ছায়ামনে কিন্তু খাচ্ছে আর নাচতেছে এভাবে, অনেক মজা। সত্য কথা। তো আবার তানভীর বলতেছিল যে দেখা যাচ্ছে না, এদিকে আয়। এই যে অর্ধেক চুরি চাপালেও। ও আপু আসতেছে? আমি আসছি। আসো, আচ্ছা এখানে বসে খেতে পারছো না? বসে খাও। তো এই যে একটা চুলে ফেলছি। তো আসলে জিনিসটা কিন্তু একেবারে পারফেক্ট হয়েছে। লবণ, তারপরে সিদ্ধটা অনেক ভালো হয়েছে। চলা যায় না। এটা কাটতে গেলে তো কিছুই থাকবি না, এইভাবে চুলি চুলি খাতে হয়। চিকন মানে পাতলা করে কাটলে না। কি হলো? দেখেন কেমন করে, এরা এগুলো খায় না। আসলে কিন্তু আপনারা মনে করবেন যে তো বাবু খাইলো না তো কেমন, বা ছায়ামনি একবার খাইছে মজা পাইছে জন্য আবার নিল। আর এগুলো হলো অনেকটা ভালো সিদ্ধ হয়েছে। তো এখন মাছগুলো খায়। আর শুধু এটুকু সিদ্ধ করছিলাম তা না, আরো সিদ্ধ করছিলাম, শব্দ করো না। তো আমার ননদ আসছিল, ছোট ননদ আবিরের মা। তো দাদি আসছিল সেই সকালে, সকালে না তাও প্রায় 11:30 বাজে তখন আসছে। তো অনেক সারাদিন আজকে ব্যস্ত ছিলাম। আমার শ্বশুর তো চোখ অপারেশন করছে, সেজন্য দেখতে আসছিল আর কি বিয়াই। সবাই দোয়া করবেন দাদার জন্য। দাদার জন্য দোয়া চাচ্ছে, আপনারা সবাই দোয়া করবেন সেজন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর শুধু আমার শ্বশুর না, আমার চাচা শ্বশুর, ছোট চাচা শ্বশুর নূরের দাদা, সেও চোখ অপারেশন করে আসছে। তো তাকেও দেখতে আসছিল, যেহেতু তারও সে ছোট মানে ছোট আব্বা বলে। কেন ছোট দাদাকে দেখে আসলো না? প্রভু মিথ্যে কথা বলবো কেন? তুমি তো এখানে 2 লিটার ওখানে হাফ লিটার সবাইকেই দেয় এই জন্য। তো কি মনে করে দেখে, আমার দিতে পারলো না। তুমি কি অসুস্থ মুক্ত দিলই, খুলে দিল না? ও বলতে চাইছিল যে মানে দাদার জন্য যে 7 আপ মালটা মানে যে আপেল কমলা এগুলো নিয়ে আসছে, শুধু দাদাকে দিল কেন? আসবে কি আনবে আপু? 7 আপ খাবে। তোর ধ্যান ধারণা ছিল মানে দাদাকে না দিয়ে ওকে দিবে, তোর জন্য তো আলাদা করে আনি নাই। তো এটা খুলে কিন্তু আবু ওকে দিছে মালটা
তারপরে বলতেছিল যে মিথ্যে কথা বলো কেন, আমাকে তো দিল না। খাবো আরে সেভেনা পাঁচটা আমি দিব না। কি আমার জন্য নারী আসলে কিন্তু আমি খাতি হয়ে যাবো। দিও না। তো এটুকু এখন খাই, আর পরবর্তীতে আবার কথা বলবোই। তবে একটু একটু বসে আরাম করে খাই। সামনে অফ করো।